This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মিত্র মানেই বিতর্ক। সম্প্রতি মুখ খুলেছেন এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। দলের ভেতরে দালাল চক্র, একেবারে টাকা নিয়ে পদ কেনা হচ্ছে তৃণমূল কংগ্রেসে, বিভিন্ন প্রার্থী টিকিট বিক্রি হচ্ছে, দলের পদ বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এমনটাই অভিযোগ করেছেন মদন মিত্র। আবারও আজকে সরস্বতী পুজোর দিন আমরা তার মুখোমুখি চলে এসেছি। মদনদা, এটার একটু ব্যাখ্যা দেবেন? আপনি কয়েকদিন আগে TV9 বাংলাকে বলেছিলেন ক্লিন তৃণমূল চান। আপনি গতকাল বললেন যে দালাল চক্র টাকার বিনিময়ে পদ এবং জনপ্রতিনিধির টিকিট বিক্রি করছে। আজকে একটু বলুন না, সরাসরি কাদের আপনি ইঙ্গিত করতে চাইলেন? সবার আগে ক্লিয়ার করে দেওয়া দরকার যে আমার বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে কোনোদিন আমাদের বক্তব্য যায়নি। তার কারণ আজকে সরস্বতী পুজো, একটা খুব পপুলার গান আছে, যেও না দাঁড়াও বন্ধু আরও বলো কুকথা, হংস পাখায় পাঁক লাগে কি সরস্বতীর আসন যেথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাঁক লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতা এটা সমার্থক শব্দ। আমার বক্তব্যটা রূপক অর্থে ব্যবহৃত হয়ে একটা কথা খেটে খেটে রাজার জল মেশানোর মতো, আমিও জল দিয়েছি, আমি জল দিতে 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 একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন আর আমার বক্তব্য কিছু থাকছে না, যে যা বলছে তার বক্তব্য হচ্ছে। 1990 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মার খেলেন হাজরা মোড়ে, মরণাপন্ন, পিজি থেকে ভর্তি হলেন, পরে একটা নার্সিংহোমে গেলেন কয়েক মাস। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারল মুখতার, তারপরে মার খেলেন সিঙ্গুর, তারপরে মার খেলেন নন্দীগ্রাম। আমাদের তখন তো হাঁসপ্যাক বা হ্যাকপ্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা they were ready to devote their lives, বুকে রক্ত ঢেলে দিয়ে তৃণমূল করত। 1993 21শে জুলাই 13টা ছেলে বুকের লাশ ঢেলে দিল। ওই বছরই 27শে জুলাই নানুর 11টা ছেলের লাশ ঢেলে দিল। লাশ বিমান হায়দার রবিন কুচবিহারে। আমাদের কিন্তু কোনো হ্যাকপ্যাক বা তাড়াতাড়িও ছিল না, সেই জন্য আমাদের ব্যাকপ্যাকও সঙ্গে নিয়ে ঘুরতে হয়নি। এইবারে হঠাৎ পার্টিতে যেভাবেই হোক, আমি কাকে ধরে কি ধরে আমি বলতেও পারি না, একটা এজেন্সি এসে গেল। এজেন্সি এসে ঘরে 6জন 8জন বসে আছি, সবাইকে বললো আমরা প্রত্যেকে আলাদা করে ইন্টারভিউ করবো। আর রটিয়ে দেওয়া হলো এরাই ক্ষমতার কেন্দ্রীকরণে রয়েছে, এরা যে নাম দেবে সেটাই হবে, মন্ত্রী হবে, এমএলএ হবে ইত্যাদি। এরাই ঘরের 8জনকে আলাদা করে ইন্টারভিউ করে, বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, ঠাকুরদার বাবার নাম কি, বাবা কোথায় কোন কলেজে পড়েছে, মা কলেজে পড়েছে কি না, বাবা মায়ের বিয়ে কবে হয়েছিল, এই সব করে একটা বিরাট কাগজ বানালো। তারপরে যাওয়ার সময় তোমায় বলে গেল আমি তোমার কেসটা দেখছি, কৃষ্ণেন্দুকে বললো তুমি তোমারটাও দেখছি ওনারটাও দেখছি, বলে নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি করে দিল। আপনি যে অভিযোগটা করেছিলেন, তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে।
তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। পদ পাওয়ার জন্য, আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি নমিনেশন পাওয়ার জন্যে লজ্জায় বলছে না, কারণ তারা টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। ঠিক। ক্যামেরায় সঞ্জিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।